কুক উইথ কোয়েলের ফ্রেন্ডসরা আশা করি খুব ভালো আছো। যেহেতু দুর্গাপুজো আসছে, তো ঘুগনি তো আমাদের দুর্গাপুজোর একটা বেশ পরিচিত একটা খাওয়ার। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমি ঘুগনির যে মটর হয় সেটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম এই 1 কাপের মতন। তারপর সেটাকে প্রেসার কুকারে পরিমাণ মতন জল, নুন, একটু হলুদ গুঁড়ো আর গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে আমি 2টো সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তবে খেয়াল রাখতে হবে যাতে মটরগুলো একদম গলে না যায়। এবার একটা প্যানের মধ্যে সর্ষের তেল নিয়ে সেটা গরম হওয়ার পর তাতে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে রসুন কুচি, তারপরে দিয়েছি আদা কুচি, তারপরে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু হলুদ, একটু নুন দিয়ে নাড়াচাড়া করেছি। আর একটা বড় আলুকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে আস্তে আস্তে করে ঢাকা দিয়ে কষাবো। এবার যখন আলুটা অলমোস্ট কষে যাবে তখন তার মধ্যে দেবো একটু ভাজা মশলা, সেটা হচ্ছে জিরে ভাজা আর একটু শুকনো লঙ্কা। এই দুটোকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা দেবো। আর একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটুখানি টমেটো দিয়ে, আমি টমেটো পিউরি দিয়েছি, তোমরা চাইলে এমনি টমেটোও দিতে পারো, দিয়ে খুব ভালো করে কষাবো। একটু কষানো হয়ে গেলে আমার যে সেদ্ধ করা ছোলাটা রয়েছে সেইটা দেবো, সেটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। যদি তোমরা একদম ড্রাই রাখতে চাও তাহলে জলের পরিমাণটা একদম কম দেবে। আমি একটু ঝোল টাইপের রাখতে চেয়েছি, কারণ আলটিমেটলি দেখা যায় যে ঘুগনিতে একদম ড্রাই হয়ে যায় কিছুদিন, মানে একদিন পর ঘুগনিটা পুরো। তারপরে পরিমাণ মতো নুন দিয়েছি, একটুখানি গুড় দিয়েছি আমি, আর দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। তো এইভাবে কিছুক্ষণ কষালেই কিন্তু আমাদের ঘুগনি রেডি। তারপর পেঁয়াজ দিয়ে একটু লেবুর রস দিয়ে পরিবেশন করো। কেমন লাগলো জানিও।